ওকে, 10 নম্বর অঙ্ক। 10-এর 1। 10-এর 1-এ আমাদের সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x এর অন্তরজ অথবা অন্তরীকরণ আমাকে নির্ণয় করতে বলছে। সো আমরা অন্তরজ কথাটাই লিখি, সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x। তো এই পুরো অংশটা আসলে আমরা অন্তরীকরণ করব। তো এই অংশটা অন্তরীকরণ করার আগে আমরা লাস্ট দিন 9 নম্বর অঙ্কটা করেছিলাম। তো তখন আমরা বলেছিলাম যে আগে এই জিনিসটাকে আমরা একটু সিম্পলিফাই করে নেওয়ার ট্রাই করি, এই জিনিসটাকে একটু সহজ করে নিই। তো সহজ করে নিব কিভাবে? সো আমরা এটার অন্তরজ হিসেবে আমরা সমান সমান দিয়ে এটা লিখতে পারি যে সাইন এক্স প্লাস কজ এক্স, এখানে যে আমাদের 1 রয়েছে, এই 1-এর জায়গায় আমরা আসলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার নিয়ে আসতে পারি। সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স নিয়ে আসলাম এই 1-এর জায়গায়, এই 1-এর জায়গায় নিয়ে আসলাম, কারণ আমরা জানি সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স ইজ ইকুয়ালস টু 1 হবে। অ্যান্ড সাইন 2x, এই অংশটাকে আমরা সাইন 2 থিটার সাথে তুলনা করতে পারি। সাইন 2x এই অংশটাকে আমরা সাইন 2 থিটার সাথে তুলনা করতে পারি। সো আমরা জানি যে সাইন 2 থিটা ইজ ইকুয়ালস টু 2 সাইন থিটা ইন্টু কস থিটা। সো সেটা যদি আমরা লিখি সাইন 2x, এখানে যদি আমরা লিখি 2 সাইন এক্স ইন্টু কজ এক্স, এবং এই টোটালটার উপরে কিন্তু আমার রুট রয়েছে, টোটালটার উপরে কিন্তু আমার রুট রয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হরের যে অংশটা সেটা আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2 ইন্টু এ ইন্টু বি এই সূত্রে কনভার্ট হয়ে যায়, অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র আমরা লিখতে পারি। অর্থাৎ উপরে রইল সাইন এক্স প্লাস কজ এক্স, নিচে রইল রুট ওভার সাইন এক্স প্লাস কজ এক্স হোল স্কোয়ার। সো রুট আর স্কোয়ার একটা আরেকটার যদি কাটাকাটি হয়ে যায় তাহলে আমাদের থাকবে লবে সাইন এক্স প্লাস কজ এক্স, হরে রুট এবং স্কোয়ার যদি কাটাকাটি হয়ে যায় তাহলে আমাদের থেকে যাবে সাইন এক্স প্লাস কজ এক্স। তাহলে আমরা দেখতে পাচ্ছি লবে এবং হরে আমাদের আসলে কিছুই থাকছে না, কাটাকাটি হয়ে আমাদের 1 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যে জিনিসটা বললাম যে সাইন এক্স প্লাস কজ এক্স এর অন্তরজ, তাহলে এই কথাটার মানে আমরা বলতে পারি সুতরাং ডিডি এক্স অফ সাইন এক্স প্লাস কজ এক্স ডিভাইডেড বাই রুট ওভার 1 প্লাস সাইন 2x ইজ ইকুয়ালস টু, এই ব্র্যাকেটের ভিতরের অংশটা যেহেতু আমরা ক্যালকুলেট করে 1 প্রমাণ করলাম, তাই আমরা লিখতে পারি ডিডি এক্স অফ 1, এবং 1 এখানে এক্স বহির্ভূত একটি রাশি অর্থাৎ ধ্রুবক পদ। সো এক্স বহির্ভূত রাশিকে আমরা করে ফেলি 0, কারণ এক্স বহির্ভূত রাশি মানে ধ্রুবক পদকে ডিফারেন্সিয়েট করলে 0 প্রডিউস হয়। তো এটাই হচ্ছে আমাদের অন্তরজ অর্থাৎ অন্তরীকরণ। এটার অ্যান্সার 10-এর 1। অ্যান্ড নাও 10-এর 2 নম্বর। 10-এর 2 নম্বর। সো 10-এর 2 নম্বরে আমাদের কি রয়েছে? 10-এর 2 নম্বরে রয়েছে tan x মাইনাস cot x ডিভাইডেড বাই tan x প্লাস cot x এর অন্তরজ, অর্থাৎ অন্তরীকরণ করতে বলেছে।
সেটা অন্তরীকরণ করব, তার আগে আমরা tan x মাইনাস cot x ডিভাইডেড বাই tan x প্লাস cot x এটাকে একটু সিম্পলিফাই করে নেই, যাতে আমরা ডিফারেন্সিয়েটটা করতে সুবিধা হয়। এই পুরো অংশটাকে আসলে উপরের অংশটাকে ইউ এবং নিচের অংশটাকে ভি, ইউ ডিভাইডেড বাই ভি, এই ক্যালকুলেশন করেও করা যায়, যেটাকে আমরা 9 নম্বর অঙ্কতে করেছি। 9 নম্বর অঙ্কতে কিন্তু আমরা ইউ ডিভাইডেড বাই ভি সেই ফরম্যাটে করেছি। এটাকেও করা যাবে, কারণ আমাদের tan x কে ডিফারেন্সিয়েট করলে একটা ফলাফল আসবে, cot x কে ডিফারেন্সিয়েট করলে একটা ফলাফল আসবে, এগুলোও আমরা জানি। বাট সেটা করলে আসলে অনেক বড় হয়ে যাবে, কারণ হর ইন্টু লবের ডিফারেন্সিয়েশন মাইনাস লব ইন্টু হরের ডিফারেন্সিয়েশন, এটা অনেক বড় হবে। তো সেই জন্য আগে আমরা এই জিনিসটাকে একটু সিম্পলিফাই করি। আমরা ওভাবে করলেও আসলে হবে, হবে না যে তা না। সো tan x মাইনাস cot x, তাহলে tan x টাকে আমরা লিখতে পারি sin x বাই cos x, cot x টাকে আমরা লিখতে পারি cos x বাই sin x, ডিভাইডেড বাই tan x টাকে আমরা লিখতে পারি sin x বাই cos x, এবং cot x টাকে আমরা লিখতে পারি cos x বাই sin x। সো বোঝাই যাচ্ছে আমরা এখানে লসাগু করব। সো আমরা যদি লবে লসাগু করি, অর্থাৎ cos x ইন্টু sin x করি, তাহলে লবে আমাদের sin স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স প্রডিউস হয়, এবং হরে যদি আমরা লসাগু করি cos x ইন্টু sin x, লবে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স প্রডিউস হয়। সো সেখানে আমরা বুঝতেই পারছি যে হরে আমাদের sin স্কোয়ার এক্স এবং cos স্কোয়ার এক্স এটা মিলে আসলে 1 প্রডিউস হবে। সো এখন এটাকে যদি আমরা এভাবে লিখি, sin স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স ডিভাইডেড বাই cos এক্স ইন্টু sin এক্স ইন্টু cos এক্স ইন্টু sin এক্স, এখানে আমরা 1 দিলাম। এই 1টা আসলে কোত্থেকে আসলো? এই sin স্কোয়ার প্লাস cos স্কোয়ার এটা এখানে 1 প্রডিউস করে, সেই 1টা এখানে উল্টে গেল। এবং এট এ টাইম আমরা দেখতে পাচ্ছি cos x এর সাথে cos x এর সাথে cos x এর কাটাকাটি যায়, এবং sin x এর সাথে sin x এর কাটাকাটি যায়, এবং আমাদের শুধুমাত্র sin স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স ব্যতীত আর কোনো কিছু অবশিষ্ট থাকে না। ফাইন, তাহলে অবশিষ্ট অংশটাকে যদি আমরা রাইট সাইডে লিখি, অবশিষ্ট অংশটাকে যদি আমরা রাইট সাইডে লিখি যে sin স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স। সো এখন sin স্কোয়ার এক্স মাইনাস cos স্কোয়ার এক্স এটা একটা সূত্র, এটা তোমরা 7.4 এ শিখে আসছো। 7.4 এ শিখে আসছো সাইন স্কোয়ার। বেসিক্যালি এভাবে না, বেসিক্যালি এই জিনিসটা যদি আমরা একটা মাইনাস কমন নেই, cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এভাবে সূত্রটা ছিল। cos স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স, এভাবে সূত্রটা ছিল। কেউ কি বলতে পারবে সূত্রটা কি হবে? cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, সূত্রটা এরকম ভাবে ছিল, আমি একটু দেখাই দিই। cos স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার এ, এটা সমান সমান ছিল হচ্ছে cos 2a, এটা সমান সমান ছিল cos 2a। তাহলে সেই হিসেবে আমরা এটাকে এভাবে লিখতে পারি মাইনাস cos 2x। তাহলে অনেক সিম্পলিফাই হয়ে গেল আমাদের রাশিটা, অনেক সিম্পলিফাই হয়ে গেল। ফাইন, এখন আমরা যদি এভাবে লিখি যে ddx অফ tan x মাইনাস cot x ডিভাইডেড বাই tan x প্লাস cot x ইজ ইকুয়ালস টু, আমরা নিচে নিচে লিখছি, তোমরা জিনিসটা পাশাপাশি লিখবে কারণ এটা পাশাপাশি লিখতে হয়, ddx অফ মাইনাস cos 2x। ডিফারেন্সিয়েশন কখনো মাইনাসকে ডিফারেন্সিয়েট করতে পারে না, তাই মাইনাস অলওয়েজ সামনে চলে আসবে। এন্ড যদি আমরা এই অঙ্কটার দিকে একটু তাকাই, তোমরা যদি একটু একের অঙ্কটার দিকে তাকাও, একের 6, একের 6
1 এর 6 অঙ্কটার দিকে যদি তাকাও, 1 এর 6 দেখো ওখানে দেয়া আছে মূল নিয়মে এক্স এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো, সেটা হচ্ছে cos 2x এর, যেটা আমরা একটু পরে করব। cos 2x এর অন্তরজ নির্ণয় করব। সো এই যে cos 2x এর, এটা যদি তোমরা সলিউশন দেখো, cos 2x এর অন্তরজ কি হবে? আমরা জানি cos x এর অন্তরজ কি হয়, cos x এর অন্তরজ হবে মাইনাস সাইন এক্স। cos x এর অন্তরজ কি হবে, মানে অন্তরীকরণ কি হবে, মাইনাস সাইন এক্স। তাহলে cos 2x এর অন্তরজ কি হবে সেটা আমরা মূল নিয়মে তোমাকে করে দেখাবো একটু পরে। আপাতত এই অঙ্কটা করার জন্য আমরা জেনে নেই যে cos 2x, শুধু আমি cos 2x এতটুকুর কথা বলছি, মাইনাসটা বাইরে রইলো। cos 2x এটুকু যদি আমরা অন্তরীকরণ করি, মূল নিয়মে করি আর যেভাবেই করি না কেন, সো cos 2x কে অন্তরীকরণ করলে আমার প্রডিউস হবে -2 sin 2x, -2 sin 2x যদি শুধুমাত্র cos 2x কে আমি অন্তরীকরণ করি। যদি শুধুমাত্র cos 2x কে যদি অন্তরীকরণ করি তাহলে আমার এই জিনিসটা প্রডিউস হবে। এন্ড সেখান থেকে আমাদের এই জিনিসটা আসে হচ্ছে +2 sin 2x। এই অংশতে আমরা এই জিনিসটাকে এভাবে ব্যাখ্যা করলাম, মূল নিয়মের হেল্প নিয়ে এটাকে এভাবে এক্সপ্লেন করলাম। বাট আমরা নেক্সট আগামীকালকের ক্লাসেই আমরা একটা রুলস শিখবো, সেটা হচ্ছে চেইন রুল। এই একটা রুল দিয়েই, এই চেইন রুলের একটা রুল দিয়েই আমাদের সম্পূর্ণ 9.3 কমপ্লিট করা যাবে। আমরা 9.2 তে যে সকল সূত্র শিখবো, যে সকল সূত্র শিখেছি, এই সবগুলো সূত্রই চেইন রুল দিয়ে একটা সূত্র দিয়েই পুরো অঙ্কটা করা যাবে। ফাইন। সো এটা হচ্ছে আমাদের 10-এর 1 নাম্বার এবং 10-এর 2 নাম্বার অঙ্ক বোর্ডে এসেছে, সো সেই জন্য আমরা করলাম। তা আমরা চলে যাচ্ছি 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্ক তুলনামূলকভাবে খুবই সহজ, খুবই সহজ, খুবই সহজ। ঠিক আছে, সেটা বোঝাতে আই থিঙ্ক খুব বেশি প্রবলেম হবে না এবং তোমরাও সরাসরি বুঝতে পারবে। ওকে, সো 6 নাম্বার অঙ্কতে চলে যাচ্ছি। কারো কি কিছু বলার আছে? ওকে, আই হোপ নেই, থাকলে বলতে পারেন। সো 6 নম্বরে চলে যাচ্ছি। 6-এর 1। 6-এর 1-এ আমাদের বলেছে যে x এর সাপেক্ষে অন্তরজ নির্ণয় করো 2 sin x, 3 cos x, 7 tan x minus cot x। এগুলো খুবই সহজ, রাইট? এগুলো ওই 3 নাম্বার 4 নাম্বার অঙ্কের মতোই। সো আমরা যদি নির্ণয় করতে চাই ddx of 2 sin x, ddx of 2 sin x, তা আমরা জানি কোন ধ্রুবক পদের সাথে কিছু যদি গুণ অবস্থায় থাকে x এর কোন একটা ফাংশন, তাহলে আমরা ধ্রুবক পদটাকে বাইরে রেখে x এর ফাংশনটিকে আমরা ডিফারেন্সিয়েট করি। তাহলে 2 ইন্টু ddx অফ sin x। তো সেখান থেকে আমাদের প্রডিউস হবে sin x কে ডিফারেন্সিয়েট করলে cos x হয়। দ্যাটস ইট। এগুলো জাস্ট এমসিকিউ এর জন্য। 6-এর 1-এর পরে 6-এর 2-এ চলে আসতেছি। 6-এর 2-এ ddx অফ 3 cos x। সো अगेन 3 হচ্ছে ধ্রুবক পদ, সো 3 বাইরে থাকবে, ddx অফ cos x। সো 3 ইন্টু ddx অফ cos x, এটাকে আমরা মাইনাস সাইন এক্স ডিফারেন্সিয়েট করলে পাই, দ্যাট মিনস -3 sin x। অ্যান্সার -3 sin x, অ্যান্সার। ফাইন। সো খুবই সহজ, আমার সাথে সাথে করে ফেলো। আমরা চলে যাচ্ছি 3 নম্বরে। 3 নম্বরে ddx অফ 7 ইন্টু tan x মাইনাস cot x। সো যোগ বা বিয়োগ অবস্থায় থাকলে লিমিটের মতোই ডিফারেন্সিয়েশনটা ddx টা ডিস্ট্রিবিউট হয়। সো ddx অফ 7 tan x মাইনাস ddx অফ cot x। সো এখানে 7 ইন্টু tan x, অর্থাৎ 7টা ধ্রুবক পদ, সো 7 ইন্টু ddx অফ tan x মাইনাস cot x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? কেউ বলতে পারবেন? cot x কে ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই? মাইনাস cosec স্কোয়ার এক্স।
cot x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাই মাইনাস cosec স্কোয়ার এক্স। সো এখানে 7 ইন্টু tan x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাবো sec স্কোয়ার এক্স অ্যান্ড মাইনাসে মাইনাসে প্লাস cosec স্কোয়ার এক্স। দিস ইজ আওয়ার অ্যান্সার। এই চ্যাপ্টারটা মূলত আমরা যেই 15টা প্রতিপাদন শিখেছি সেই 15টা প্রতিপাদনই আমি আগেও বলেছি যে হালকা পাতলা ভাবে অ্যাপ্লাই করাটা শিখায় আমাকে এই চ্যাপ্টারটা। আর যত আমরা পরবর্তী চ্যাপ্টারগুলোতে যাব তত আরো ডেপথে যেতে থাকবো। সো নাম্বার 4 সেম জিনিস। নাম্বার 4 এ কি রয়েছে? ddx অফ tan x মাইনাস ln x। সো এখন যদি আমি এটাকে ডিস্ট্রিবিউট করে দিই, ddx অফ tan x মাইনাস ddx অফ ln x। সো ddx অফ tan x এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি আমরা পাবো sec স্কোয়ার x, এবং ln x কে যদি আমরা ডিস্ট্রিবিউট করি তাহলে আমরা পাবো ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা পাবো হচ্ছে 1/x। দ্যাটস ইট, দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, 4 শেষ। 5-এ চলে আসি। খুবই সহজ অঙ্ক এগুলো। 5-এ ddx অফ 3 log a base x minus 5 e to the power x। সো ফার্স্ট অফ অল মাইনাস আছে বিধায় আমরা এটাকে ডিস্ট্রিবিউট করব। সো ddx অফ 3 log a base x minus ddx of 5 e to the power x। সো দুটি ফাংশনই ধ্রুবক পদ গুণ অবস্থায় রয়েছে। সো ধ্রুবক পদটাকে বাইরে রাখি। 3 ইন্টু ddx of log a base x minus 5 ddx of e to the power x। দেন 3 log a base x কে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে আমরা log a base e into 1/x পাই, মাইনাস 5 ইন্টু e to the power x কে ডিফারেন্সিয়েট করলে আমরা আসলে e to the power x এ আউটপুট পাই। সো 1/x আর 3 এটাকে সাজিয়ে আমরা আসলে এভাবে লিখতে পারি 3/x ইন্টু log a base e minus 5 into e to the power x। That's it, this is our answer. I hope তোমাদের হয়ে গেছে। কারো কি বাকি আছে? সো এই ফাঁকে আমি একটু অ্যাটেন্ডেন্স লিংকটা দিচ্ছি, সবাই একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসেন। আমি একটা অ্যাটেন্ডেন্স লিংক শেয়ার করেছি, একটু কাইন্ডলি অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসেন। ওকে, তাহলে আমরা পরবর্তী অঙ্কতে যাচ্ছি, আপনারা অ্যাটেন্ডেন্স দেন। সো আমরা 6 নম্বর অঙ্কতে চলে যাচ্ছি। 6-এর 6। স্যার, হ্যাঁ বলেন। আমার এই যে অ্যাটেন্ডেন্সের ডেটটা একটু ভুল হয়েছে। সমস্যা নেই, আপনার আজকের ডেটই কাউন্ট করবে। ওকে, সো আমরা 6 নম্বরে চলে আসছি। ddx অফ 6 নম্বরটাতে আমাদের রয়েছে x to the power 4 minus e to the power x plus 4 log a base x। সো এখন এটাকে ডিস্ট্রিবিউট করছি d to the d by dx ddx of x to the power 4 minus ddx of e to the power x plus ddx of 4
log a base x. So first of all, ddx of x to the power 4 এটাকে আমরা x to the power n এর সাথে তুলনা করতে পারি। So 4 into x to the power 4 minus 1. So we all know that ddx of e to the power x কে ডিফারেন্সিয়েট করলে আমাদের e to the power x আসে, এবং ddx of 4 log a base x এটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে 4 into ddx of log a base x। তাহলে আমাদের 4x কিউব মাইনাস e to the power x প্লাস 4 log a base e into 1 by x চলে আসে। তো এটাকে জাস্ট সৌন্দর্যের খাতিরে একটা লাইন এক্সট্রা করা যেতে পারে, 4x কিউব মাইনাস e to the power x প্লাস 4 into 1 by x কে একত্রে লেখা যেতে পারে 4 by x into log a base e। দ্যাটস ইট, এটাই আমাদের অ্যান্সার। বুঝতে পারলাম? ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি 7 নম্বর অঙ্কতে। 7 নম্বর, ddx of 7 নম্বরে রয়েছে x to the power n minus cos x. So at first ddx টাকে ডিস্ট্রিবিউট করলাম, x to the power n এর জন্য একবার মাইনাস ddx of cos x এর জন্য একবার। দেন x to the power n কে ডিফারেন্সিয়েট করলে আমরা আসলে nx n minus 1 পাচ্ছি, এবং cos x কে ডিফারেন্সিয়েট করলে আমরা আসলে মাইনাস sin x পাই, এন্ড আরো একটা মাইনাস আমার আগে থেকেই আছে। তাহলে আমরা nx n minus 1 মাইনাসে মাইনাসে প্লাস sin x। This is done. Number 7. This is our answer. Okay. So number 7. ddx of 5x cube minus 7 sin x plus cosec x. So সবাই জানে কি করব, ddx of 5x cube minus ddx of 7 sin x ddx of cosec x. Now এটাকে আমরা 5 into ddx of x cube করব, যেহেতু ধ্রুবক পদ ইন্টু x এর ফাংশন। সেকেন্ড অংশটাকেও 7 into ddx of sin x করব, কারণ ধ্রুবক পদ ইন্টু ফাংশন। এবং cosec x কে আমরা সরাসরি ডিফারেন্সিয়েট করে ফেলতে পারি। cosec x কে ডিফারেন্সিয়েট করলে আমরা আসলে পাবো মাইনাস cosec x ইন্টু cot x। ওকে, দেন 5 ইন্টু x কিউব কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি 3x 3 minus 1 মাইনাস 7 ইন্টু sin x কে ডিফারেন্সিয়েট করলে আমরা পাচ্ছি cos x প্লাসে মাইনাসে মাইনাস cosec x ইন্টু cot x। সো এটাকে যদি একটু মডিফাই করা যায়, 3 5 15 x স্কোয়ার মাইনাস 7 cos x মাইনাস cosec x ইন্টু cot x। বোঝা গেল এটা? and definitely this is our answer. সো আমরা চলে যাচ্ছি আমাদের 9 নম্বর অঙ্কতে। 9 নম্বর অঙ্ক, and this is the last math for 6. ddx of ln x plus cot x
minus x. So ddx of ln x plus ddx of cot x minus ddx of x. So ddx of ln x কে ডিফারেন্সিয়েট করলে আমরা 1/x পাই, cot x কে ডিফারেন্সিয়েট করলে আমরা মাইনাস cos x স্কয়ার x পাই, এবং ddx of x কে ডিফারেন্সিয়েট করলে আমরা আসলে 1 পাই। তাহলে আমরা আসলে কি কি পেলাম? 1/x প্লাসে মাইনাসে মাইনাস cos x square x and minus 1. That's it. This is our answer and this is the end of number 6. So এই নাম্বার 6 এর সাথে সাথে আমাদের 6, 7, 8, 9, 10 এবং 3, 4 কমপ্লিট হয়ে গেল। এখন আমাদের বাকি আছে 5 এবং 1, 2। সো আমরা 5-এ যাচ্ছি। সবার কি এতটুকু কমপ্লিট হয়েছে? জি স্যার। জি স্যার। সবাইকে অ্যাটেন্ডেন্সটা দিয়েছেন? আমি সবার অ্যাটেন্ডেন্স পাইনি এখনো। আমি সবার অ্যাটেন্ডেন্স পাইনি। আবার আমি অ্যাটেন্ডেন্সের লিংকটা দিচ্ছি, কেউ বাকি থাকলে একটু অ্যাটেন্ডেন্সটা দিয়ে আসেন। ওকে, আমরা পরের অংশতে চলে যাচ্ছি, নাম্বার 5। নাম্বার 5টা সরাসরি ডিফারেন্সিয়েশন না, মানে ডিফারেন্সিয়েশন, কিন্তু এটার সাথে আসলে কিছু স্থানাঙ্ক সিস্টেম আসলে কানেক্টেড। এটার ডেপথ পড়াশোনা আসলে আমরা করব হচ্ছে তো শেষের দিকে অংশটাতে, যেমন আসলে আমরা 10-এর যে 2 নম্বর অঙ্কটা করেছি, এটাও হচ্ছে পুরোপুরি আসলে 9.3 এর কনসেপ্ট থেকেই আসলে 10-এর 2 নাম্বারটা আসছে। বাট যেহেতু এই চ্যাপ্টারে আছে, সো ডেফিনেটলি আমাদের একটু করতে হবে। সো 5-এর 1 নাম্বার। সো 5-এর 1 নম্বরে আমাদের একটা জিনিস দেয়া আছে, আমরা সেই জিনিসটা একটু লিখি। দেয়া আছে, এটাও সহজ, খুব কঠিন কিছু না। দেয়া আছে y is equals to x cube minus x, এটা আমাদের দেয়া আছে। এখন আমাকে বলছে এই y-টাকে তুমি ডিফারেন্সিয়েট করো, অর্থাৎ d by dx ddx of y করো। আসলে আমাকে ওখানে লিখে দেয়া আছে যে dy by dx করো। সো dy by dx না লিখে আমরা আসলে ddx of y লেখাটা আমার কাছে ভালো মনে হয়। সো তাই যদি হয় তাহলে আমরা লিখতে পারি, আমরা এখানে সুতরাং দিব, সুতরাং ddx of x cube minus x। সো অ্যাগেইন 6-এর কনসেপ্ট অনুযায়ী ddx of x cube minus ddx of x। সো ddx of x cube তাহলে 3x 3 minus 1 and ddx of x কে ডিফারেন্সিয়েট করলে আমরা আসলে 1 পাই। এটা আমরা দুটো ক্লাসেই এক্সপ্লেন করেছি, লাস্ট ক্লাসে, তার আগের ক্লাসে। তাহলে আসলে আমাদের এখানে অ্যান্সার হচ্ছে 3x স্কয়ার মাইনাস 1। দিস ইজ আওয়ার অ্যান্সার। ওকে, দিস ইজ নট সো টাফ, এটাও এমসিকিউ এর জন্যই আসবে। সো চলে যাচ্ছে 5-এর 2। চলে যাচ্ছি 5-এর 2। 5-এর 2-এ আমাদেরকে দেয়া আছে y is equals to x square minus 2x plus 1. Just a second. ওকে, সো এখন এটাকে ডিফারেন্সিয়েট করতে হবে, আমার কাছে dy বাই dx চেয়েছে, বাট একই সাথে আমাকে আরো একটা কন্ডিশন দেয়া আছে যে কোন বিন্দুতে বা কোন পয়েন্টে dy বাই dx ইজ ইকুয়ালস টু 0 হবে। সো একটু লিটল একটা চেঞ্জ আছে এখানে, রাইট? সো এটা আমরা কিভাবে করব? সো y ইজ ইকুয়ালস টু এটা দেয়া আছে, ওকে ফাইন। সো আমরা d বাই dx মানে ddx অফ y আমরা করব। সো ddx অফ x square minus 2x plus 1, then ddx of x square minus ddx of
2x plus ddx of 1. ওকে, সো ddx of x স্কোয়ার এটাকে ডিফারেন্সিয়েট করলে আমরা আসলে পাবো 2x 2 minus 1 মাইনাস ddx of 2x কে ডিফারেন্সিয়েট করার জন্য আমরা 2 ddx of x করতে হবে, and ddx of 1 কে ডিফারেন্সিয়েট করলে আমরা আসলে 0 পাবো। এখানে আমাদের 2x টু দি পাওয়ার 1 মাইনাস 2x প্লাস 0, সো সেটাকে আমরা রাখবো না, ঠিক আছে। এখন আমরা এখানে কি পাচ্ছি, 2x, সরি, এখানে আমরা ddx of x কে ডিফারেন্সিয়েট করলে 1 পাই, আমার ভুল হয়েছে, ddx of x কে ডিফারেন্সিয়েট করলে আমরা 1 পাই, তার মানে আমাদের দাঁড়াবে অংশটা 2x minus 2। এখন আমাকে বলেছে x এর কোন মানের জন্য বা x এর কোন বিন্দুতে বা কোন বিন্দুতে x বাদ দাও, আমাকে বলেছে কোন বিন্দুতে dy বাই dx হচ্ছে 0 হবে। তার মানে আলটিমেটলি যেহেতু d বাই dx টা আমার x এর একটা ফাংশন এবং x এর একটা অন্তরীকরণ, তার মানে ডেফিনেটলি আমাকে বিন্দুটা ডিসাইড করতে হবে x এর উপরে বেস করি, রাইট? আমি কি এই জিনিসটা বোঝাতে পারলাম? আবার একটু বলি, একটু মনোযোগ দিয়ে শোনো। এই জিনিসগুলো আমাদের এই অন্তরীকরণের শেষের দিকে এটা নিয়ে বিস্তারিত কথা বলা আছে। আমি একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করেছি, সেই ফাংশনটা হচ্ছে এক্স এর ফাংশন, এবং যে ডিফারেন্সিয়েট করেছি সেই ডিফারেন্সিয়েটও করেছে এক্স এর সাপেক্ষে। ফার্স্ট অফ অল আবার একটু বলি, আমরা একটা ফাংশনকে ডিফারেন্সিয়েট করেছি, ফাংশনটা হচ্ছে এক্স এর ফাংশন, যেই চলকের সাহায্যে ডিফারেন্সিয়েট করেছি সেটাও এক্স এর। এখন আমার যদি